হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম পটল আলু ডিম রেসিপি নিয়ে। তাহলে চলেন শুরু করি। প্রথমে কড়াই নিয়ে নিলাম। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে আমি একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর একটু সামান্য লবণ দিব। এখন আমি সিদ্ধ করা ডিমগুলো ভেজে নেব। আমার এই রেসিপি ব্যাচেলারদের জন্য, নতুন রাঁধুনির জন্য অনেক টিপস থাকবে। আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন ওই তেলে আমি পটলগুলো ভেজে নিয়েছি। এখন তেলগুলো এক সাইড করে পটলগুলো আমি উঠায় নিচ্ছি বাটিতে। এক এক করে সবগুলো পটল উঠায় নিলাম। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। 3টা পেঁয়াজ নিয়েছি আমি, আর নিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ। এগুলো ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিব হাফ টেবিল চামচেরও কম আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো ভালোভাবে আমি এখন ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। ভালোভাবে ভেজে নিব, একদম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখন মশলা কষানোর জন্য লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম। আমি এখানে শুধু পটল আর ডিমের রেসিপি যেহেতু দেখাবো, পানি দিয়ে দিলাম সামান্য। মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো এখন আমি কষায় নিব। আর ডিম যেহেতু সিদ্ধ করা, সেহেতু কষানোর কিছু নাই। আর ডিমের ভিতরে যাতে মশলা ঢুকে, সেজন্য আমি সিদ্ধ করার পরে একটু কেটে নিয়েছি, দিয়ে ভেজেছি। এখন এগুলো ডিম আর পটল একসাথে মশলার সাথে কষায় নিব। আমার কষানো হয়ে গেছে। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পটল ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফুটে আসলে ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি পানি আছে এখনও, আমি পানি কমিয়ে নিয়েছি। এতে পটলও সিদ্ধ হয়ে গেছে। পটলটা সিদ্ধ হলেই হবে, আর ডিম সিদ্ধ হওয়ার তো কিছু নাই। পানি কমে আসলে এরকম মাখো মাখো টাইপের গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। আপনারা যদি এইভাবে ট্রাই করে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ব্যাচেলার এবং নতুন রাঁধুনিদের জন্য এই সহজভাবে রান্নাটা আমি আজকে শেয়ার করলাম, আমি যেভাবে করে থাকি, এবং বাসার সবাই খুব পছন্দ করবে। এইভাবে পটল আর ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।